সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মনোনয়ন ফরম সংগ্রহের 3 দিনের মধ্যে 2 দিনেই ফরম নিয়েছেন প্রায় 8 শতাধিক। দীর্ঘদিন রাজপথে ভূমিকা রাখাতে এত মনোনয়ন প্রত্যাশী বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমিনুল ইসলামের রিপোর্ট। বিএনপির হয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দলীয় কার্যালয়ে এসে আন্দোলন সংগ্রামে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছেন অনেকে। এর মধ্যেই মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাসে শনিবার সকাল থেকেই নয়াপল্টন এলাকা মুখরিত থাকে। শুক্রবার থেকে শুরু হওয়া এই ফর্ম বিক্রি কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। এই 3 দিনের মধ্যেই ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি ফর্মের মূল্য 2000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান, শুক্রবার প্রথম দিনে 5 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় রাজপথে লড়াই সংগ্রাম করতে হয়েছে বিএনপিকে। সেখানে নারীদের একটি বড় ভূমিকা ছিল, তাই তারা এখন সংসদে যেতে মনোনয়ন ফর্ম কিনছেন নারী আসনে। ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। 9 বার জেল খেটেছি এবং 55টা মামলা ছিল, 4.5 বছর জেলে ছিলাম। দুঃসময়গুলোতে আমি দলের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে ছিলাম। এর জন্যই আমি প্রত্যাশা করি যে দল আমাকে সিলেকশন করতে পারে। রাজপথের আন্দোলন সংগ্রামে যাদের অবদান ছিল তাদের পরিবার ও পরবর্তী প্রজন্ম দাবি রাখছেন সংরক্ষিত এই নারী আসনের সদস্য হতে। আমার স্বামী বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ছিল। 2010 সালে 8ই অক্টোবরে তাকে আওয়ামী লীগ বাহিনীর নৃশংসভাবে রাজপথে হত্যা করে। তারপর থেকেই আমার এই রাজপথে পথ চলা। ডক্টর হিসেবে অবশ্যই নারী স্বাস্থ্য সুরক্ষার প্রতি আমার প্রায়োরিটি থাকবে। নতুন প্রজন্ম আর অভিজ্ঞদের মধ্য থেকেই দলকে বেছে নিতে হবে যোগ্য প্রার্থীকে। এখানে এডুকেটেড লোকের দরকার, যারা দেশীয় রাজনীতি, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝিয়ে। 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে 36টি। দলের টিকিট পেলে প্রার্থীদের 21 এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।